চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেয়া যাবে না বলেছেন মিয়া গোলাম পরোয়ার। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিবেক দিয়ে বিচার করুন, কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস দমন করেছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন। আজ শনিবার সকালে খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে জামায়াত আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, ২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর ফ্যাসিস্ট আর ক্ষমতায় ছিল না। তাহলে এরপর যারা চাঁদাবাজি করল, ঘের দখল করল, বাজারে বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলল, তারা কোন দলের লোক? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে? স্বাধীনতার ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরোয়ার বলেন, লাঙল, নৌকা, ধানের শীষ সব প্রতীকের দলই রাষ্ট্র পরিচালনা করেছে, এমনকি সামরিক শাসনও এসেছে। কিন্তু কোনো দলের কোনো নেতা বা সরকার প্রধান বুক চিতিয়ে বলতে পারেননি যে তারা দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুম মুক্ত শাসন দিয়েছেন। সংসদ সদস্য থাকা সময়ের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০০১ সাল থেকে আমি ৫ বছর এখানে এমপি ছিলাম। তখন ডুমুরিয়া ছিল ভয়াবহ সন্ত্রাস কবলিত। সন্ধ্যার আগে মানুষ ঘরে ঢুকে পড়ত। প্রতিদিন লাশ, গুম, হাত পা কাটা, এই আতঙ্কে মানুষ রাত কাটাত। নির্বাচনের আগে দেওয়া আমার দুটি অঙ্গীকারের একটি ছিল সন্ত্রাস দমন, অন্যটি ছিল শতভাগ স্বচ্ছ উন্নয়ন। তিনি দাবি করেন, সংসদ সদস্য থাকাকালে প্রায় ৩৫০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন এবং কোনো কাজের বিনিময়ে কারো কাছ থেকে ১ টাকাও নেননি। বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে জামায়াতের এই নেতা বলেন, আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানোর চচ্চড়া চলছে। এমপি বানাবে একজনকে, তিনি থাকবেন ঢাকা বা লন্ডনে, আর এলাকায় তার সাগরেরা চাঁদাবাজি, মাস্তানি, ঘের দখল চালাবে। জামায়াত এনসিপি জোট ইতিমধ্যে মাঠে প্রচারণা শুরু করেছে। অন্য জোটগুলোর ভেতরে আসন নিয়ে এখনও অস্পষ্টতা ও বিশৃঙ্খলা থাকলেও তাদের জোট নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী ২-১ দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ঘোষণাই কেবল বাকি। আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম। দেশে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান নির্বাচনী সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটা অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক নিউজ বা ফলস নিউজ, বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে। তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশাসনিকভাবে বা মিডিয়ার জায়গা থেকে সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয়, সেটা আমাদের চাওয়া থাকবে সরকার এবং নির্বাচন কমিশনের কাছে। কিন্তু বারবার আমরা এটা বলেছি। ঋণ খেলাপি প্রার্থীদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অনেক ঋণ খেলাপি প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। সংখ্যা আরও বেশি হওয়া সত্ত্বেও অল্প কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বড় পর্যবেক্ষক দল পাঠাবে। ইইউ চায় নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হোক, যাতে ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন হয়।